হাবিব আজমের রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথম জীবনে তিনি সুদখোর ছিল। তিনি আল্লাহর অলিত্ব লাভ করেছেন। আল্লাহর অলিদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। একজন মহিলা কান্না করতে করতে হাবিব আজমের কাছে চলে গেলেন, যা বললেন, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন। আমার ছেলেটি হারিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি কান্নাকাটি করতেছি, আমি পাগলিনী হয়ে গেছি। হুজুর আপনি দোয়া করেন আমার জন্য। হাবিব আজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কাছে কি স্বর্ণরূপা আছে নাকি? বলে, হ্যাঁ স্বর্ণরূপা আছে। বলে, আমাকে দিয়ে দাও। হাবিব আজম রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণটি সৎকা করে দিলেন এবং সে মহিলাকে বললেন, যাও তোমার ছেলে বাড়িতে চলে আসবে। মহিলা বাড়িতে পৌঁছতে না পৌঁছতে তার ছেলে বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর ওলিদের দোয়া কিভাবে আল্লাহ তাআলা কবুল করেন, যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। হাবিব আজম রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। মহিলা বাড়িতে পৌঁছে দেখলেন তার সন্তান এসে গেছে। বাবা তুমি কোথায় থেকে আসলেন? বলে, মা আমি পথ হারিয়ে আমি কেরান শহরে মাদ্রাসায় আমি হুজুরের কাছে লেখাপড়া করতেছিলাম। হুজুর আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছেন গোশত কেনার জন্য। এমন সময় একটি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এবং আমার কানে আসলো হাবিব আজমের সদকা এবং দোয়া কবুল হয়েছে, তার ছেলেকে বাড়িতে পৌঁছায় দাও। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় বাতাসের সঙ্গে ছেলেটি বাড়িতে আসা পৌঁছে গেছে।